আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ ভিডিও। তাবলিগ জামাতের ভাইয়েরা আজকে আমাদের গ্রামের মসজিদে এসেছে। তারা দুপুরে খানা খেয়ে চা খায়, সেই জন্য আমি বাড়ি থেকে 1 প্যাকেট দুধ, 1 ধরনের পাতা নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে আসতে হুজাইফা ভাই চা বসিয়ে তারপরে চা পাতা দেওয়ার পরে যে পাতাটা নিয়ে এসেছিলাম সেই পাতাটা কুচি কুচি করে দিয়ে দিল হুজাইফা ভাই। চায়ে ওই পাতাটা দেওয়ার কারণ হলো এই পাতা দিলে চায়ে খুব সুন্দর সেন হয়। আমি বাড়িতে আসছিলাম তখন ফয়জুদ্দিন ভাই আমার কাছ থেকে ওই পাতাটা নিয়ে সেন শুকছিল। মসজিদ থেকে সোজা বাড়িতে চলে আসলাম। বাড়ি থেকে পাঞ্জাবি পরে সোজা মসজিদে চলে গেলাম। মসজিদে গিয়ে দেখি আমির সাহেব বয়ান করছে। আব্বুর সাথে আমির সাহেব আর একজন সাথী বেলিয়াঘাটে ইস্তমায় যাবে, সেই জন্য আমি তাদেরকে মাদ্রাসা রেখে আবার চলে এলাম মসজিদে। তারপরে মসজিদে দোতলায় এসে দেখি এরা ইয়ার্কি করছে। দোতলায় দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণের মধ্যে দেখি বৃষ্টি হচ্ছে। এদিকে বৃষ্টি হচ্ছে, আমার বাইকটা ওখানে ভিজছে। তারপরে আসরের টাইম হয়ে গেলে আসরের নামাজ আদায় করে আবার বাজারে চলে গেলাম। বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে আবার মসজিদে চলে গেলাম। মসজিদ থেকে আবার সোজা বাড়িতে চলে গেলাম। তারপরে মাগরিবের নামাজের টাইম হয়ে গেলে বাড়িতেই মাগরিবের নামাজ পড়ে নিলাম। মাগরিবে এসে দুটোই বাড়িতে পড়ে নিলাম। তারপরে এশার নামাজ আদায় করে ওটা খানা খাবে, খানা খাওয়ার পরে চা খাবে, সেই জন্য এই ফ্রিজ থেকে দুধ নিয়ে মসজিদের দিকে রওনা দিলাম। মসজিদে গিয়ে দেখছি ওরা খানা খাওয়ার জন্য তৈরি হচ্ছে। তারপরে সবাই দেখি বিস্তার সেট করছে, রাত্রে ঘুমাবে তাই। তারপরে আমরা খানা খেতে বসে পড়লাম। কিছুক্ষণের মধ্যে আমাদের খানা চলে আসলো। তারপরে জামাতের একটা ভাই দেখি টক দইয়ের ঘোল বানাচ্ছে। তারপরে খানা খেয়ে সোজা বাড়িতে চলে আসলাম। তো গাইজ, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।